বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আনুষ্ঠানিকভাবে কিন্তু ছেড়েছিলেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রাজ্যের প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা কিন্তু অলরেডি পেয়ে গেছে। তবুও অনেক ব্লকে বা অনেক মানুষ কিন্তু দেখছি কমেন্ট করছে যে আমি এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাইনি, আমি তাহলে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবো। বা অনেকে বিশ্বাসও করছেন না যে আদেও কি রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে না দেয়নি। তো আমি আপনাদের একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রমাণ দেখিয়েছিলাম যে আপনারা দেখছেন এই যে 60,000 টাকা দেখতে পাচ্ছেন, এটা মিদনাপুর ট্রেজারি থেকে কিন্তু এই টাকাটা ছাড়া হয়েছে এবং পেয়েছে 14/8/2026-এ। এবং সেই সঙ্গে সঙ্গে আরো দেখুন, এই দেখতে পাচ্ছেন 14/8/2026-এ এটা কোথা থেকে না, এটা বারাসাত 1 ট্রেজারি থেকে ছাড়া হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আরো দেখুন আপনারা, এটা ছাড়া হয়েছে কোথা থেকে না, কন্টাই ট্রেজারি থেকে। কন্টাই ট্রেজারি থেকে 13/8/2026-এ কিন্তু এই টাকাটা ছাড়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। দেখুন সুন্দর করে লেখা আছে, ইওর ক্লেম অফ 60,000 grant for creation of capital asset is released from Kontai Treasury and is scheduled to be credited to bank account number এটা on এত। আপনারা দেখতে পেলেন। এবারে যে বিষয়টা নিয়ে আজকের ভিডিও, যে আপনি এখনো কেন বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাননি, সেই এক্সপ্লেনেশনটা আজ কিন্তু আমি আপনাদের দেব। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, যাদের লিন্টন পর্যন্ত কাজ হয়েছে, যাদের ভেরিফিকেশন হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই টাকা পেয়ে গেছেন। এবং হ্যাঁ, হতে পারে যে এখনো কিছু মানুষ কিন্তু টাকা নাও পেতে পারে। তো এবারে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যে 10 লক্ষ নাম কিন্তু ছাড়া হলো, দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হলো, আর আরো বাকি কিন্তু রয়ে গেল 6 লক্ষ। কারণ টোটাল 16 লক্ষ, তাহলে এই 6 লক্ষের মধ্যে হতে পারে যে আপনার নামটা কিন্তু আছে। এই একটা বিষয় কিন্তু আপনারা মাথায় ঢুকিয়ে নিন। এবং সেই সঙ্গে সঙ্গে যে আপনার ভেরিফিকেশন হয়েছে কিনা সেটা আপনি তো ভালো করে বলতে পারবেন, কারণ আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে গেছে। যদি ভেরিফিকেশন করে থাকে তাহলে কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনি পাবেন। এবং আপনারা যারা জানতে চাইছেন যে আমি তো পেলাম না, আমার পাশের বাড়ির লোক পেয়ে গেল, তাহলে কেন পেলাম না, সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো, আপনারা এখনো যারা ডাউটের মধ্যে আছেন তাদের বলবো, আপনি আপনার যে পঞ্চায়েত অফিস, সেই পঞ্চায়েত অফিসে যেতে পারেন। পঞ্চায়েত অফিসে আপনারা দেখবেন একটা লিস্ট কিন্তু পাঠানো হয়েছে যে ওই পঞ্চায়েতের ওই গ্রামের কতজন মানুষকে দেওয়া হয়েছে। আপনারা ওখান থেকে যে হেল্প নিতে পারেন, যে আপনি বা আপনার গ্রামের কতজন মানুষ পেলো, কতজন মানুষ পেলো না, ঠিক আছে, সেই লিস্ট কিন্তু দেখবেন অলরেডি কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে কিন্তু থাকে। আপনি কিন্তু সেখান থেকে গিয়ে হেল্প নিতে পারেন। বোঝা গেল? এবারে চলে আসুন যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কেন পাইনি, যা কারা পাইনি, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও। চলে আসুন। এবং কিছু মানুষকে এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ফেরত দিতে হবে। কেন ফেরত দিতে হবে সেটাও নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। চলে আসুন, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই দেখবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। আমাদের রাজ্যের প্রত্যেক রাজ্যবাসীর কাছে ভিডিওটা আপনারা শেয়ার করে কিন্তু পাঠিয়ে দিন। চলে আসুন, দেখতে পাচ্ছেন এই সংবাদপত্রে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ির কাজ শুরু করেননি পুরুলিয়ার 80% উপভোক্তা। এটা শুধুমাত্র এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র পুরুলিয়াকে নিয়ে বিষয়টা কিন্তু নয়, আমাদের রাজ্যের সমস্ত রাজ্যবাসী যারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়েছে সবাইকে নিয়ে। তো দেখতে পেলেন আপনারা যে আমরা দেখালাম যে পুরুলিয়াতে 80% মানুষ কিন্তু এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে কিন্তু কাজ শুরু করেনি। এবারে আপনারাই বলুন, যারা কাজ এখনো পর্যন্ত শুরুই করেনি তাদের কি সরকার টাকা দেবে? কারণ সরকার বলেই দিয়েছে যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে থাকেন, আপনি যদি বাড়ি না করেন তাহলে কিন্তু আপনাকে টাকাটা ফেরত দিতে হবে। সেই কথা কিন্তু সরকার
আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যারা বাড়ি এখনো পর্যন্ত করেননি তাদেরকে কিন্তু টাকাটা ফেরত দিতে হবে। আপনারা প্রত্যেকে জানেন কিন্তু আবাস যোজনায় যে সমস্ত উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের দ্রুত কাজ সম্পূর্ণ করতে হবে। টাকা পাওয়ার পরেও পুরুলিয়া জেলার 80% উপভোক্তা এখনো পর্যন্ত ভিত খোঁড়ার কাজ পর্যন্ত করেননি বলে অভিযোগ, যেটা আমি বললাম। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে না, আবাস যোজনার যে সমস্ত উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের দ্রুত কাজ সম্পূর্ণ করতে হবে। টাকা পাওয়ার পরেও পুরুলিয়া জেলার প্রায় 80% উপভোক্তা এখনো পর্যন্ত ভিত খোঁড়ার কাজ শুরু পর্যন্ত করেননি বলে অভিযোগ। ফলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়া হয়েছে। যেটা আমি বললাম যে যদি আপনি ধরুন, এটা আমি পুরুলিয়ার সিনারিওটা আপনাদের দেখালাম, আপনি যে কোনো জায়গায় থাকুন, আপনি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বা আপনি বাঁকুড়া, আপনি বীরভূম, আপনি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বা আপনি পশ্চিমবঙ্গের যে কোনো এলাকায় বসবাস করুন না কেন, আপনি যদি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনি পেয়েছেন, পেয়ে বাড়ি শুরু করেননি, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ক্রেডিট হবে না। আপনাকে বাড়ির জন্য দিয়েছে সরকার, মানে আপনাকে বাড়ি করতে হবে। যদি আপনি বাড়ি করতে না চান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, বিডিও অফিসে গিয়ে আপনার টাকাটাকে কিন্তু আপনাকে সারেন্ডার করে দিতে হবে, অর্থাৎ আপনাকে টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। আপনারা দেখুন সুন্দর করে লেখাই আছে এখানে, ফলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আটকে দেওয়া হয়েছে। প্রথম কিস্তির পাওয়া সত্ত্বেও কাজ শুরু না করা উপভোক্তাদের টাকা ফেরত দিতে হবে। যেটা আমি বললাম, প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, আপনি বাড়ির কাজ শুরু করেননি, আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে, তার জন্য আপনি প্রস্তুত থাকুন। ইতিমধ্যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের তরফে ঘোষণা, জেলা প্রশাসনকে উপভোক্তাদের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রী জেলা বৈঠকে এসে জেলা প্রশাসনকে এই হুঁশিয়ারি দিয়েছেন। মন্ত্রীর হুঁশিয়ারির পরই শোরগোল পড়েছে। রঘুনাথপুর মহকুমার এক আধিকারিক জানিয়েছেন টাকা পাওয়ার পরেও উপভোক্তারা কাজ করেননি, কাজ না করলে তো টাকা ফেরত দিতেই হবে। যেটা আমি বললাম আপনাদের যে আমাদের রাজ্যের 10 লক্ষ উপভোক্তা টাকাটা কেন পেয়েছে না, তারা কাজ শুরু করেছে, তারা লিন্টন পর্যন্ত কাজ করেছে, যে কারণে কিন্তু তারা টাকাটা পাচ্ছে। যদি আপনি কাজ শুরুই না করেন, আপনি টাকা প্রথম কিস্তির টাকা পেয়ে আপনি খেয়ে নিলেন, পেটে খেয়ে নিলেন, তাহলে কিন্তু আপনি ওই টাকা ফেরত দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন। কারণ আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কিন্তু বিভিন্ন আমাদের রাজ্যের যে যত জেলা শাসক আছে সবাইকে কিন্তু নির্দেশ দিয়েছে যারা বাড়ি কাজ করেনি তাদেরকে টাকা ফেরত দিতে হবে। সেই ফেরতের নির্দেশ জেলা শাসক বা ওই সংশ্লিষ্ট পঞ্চায়েতের বা ওই সংশ্লিষ্ট ব্লকের বিডিও সেটা কিন্তু ফেরত নেবে। কিভাবে নেবে সেটা কিন্তু ওই আপনি হয়তো সেটা ফেস করবেন বা আপনি বলতে পারবেন যে কিভাবে আপনি টাকাটা ফেরত দেবেন। চলে আসুন, আমি যেটা দেখলাম যে শুধুমাত্র পুরুলিয়াতে দেখুন সুন্দর করে লেখা আছে, নির্বাচনের আগে এই প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছিল। পুরুলিয়া জেলার 52,480 জন উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুসারে টাকা পাওয়া উপভোক্তাদের মধ্যে এখনো পর্যন্ত 44,603 জন কোনো কাজ করেননি। মানে যেটা বিষয়টা আপনাদের আমি বললাম যে 80% কেন বলা হচ্ছে, এই বুঝতে পারলেন, 52,000 বাড়ি পেয়েছে, বাড়ির টাকা প্রথম কিস্তির টাকা 60,000 টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু 44,603 এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের কাজ কিন্তু শুরু করেনি। তাই কি হবে, তাদের টাকা ফেরত দিতে হবে অথবা তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। আপনি যদি কাজ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা যারা এখনো পর্যন্ত টাকা পেয়ে গেছেন সবাই কমেন্টে কিন্তু জানাতে পারেন, এবং এখনো পর্যন্ত যারা টাকা পাননি আপনিও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন, ঠিক আছে, আপনার কোন জেলায়, আপনার কোন ব্লক, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবারে আসুন,
এই যে যারা এখনো পর্যন্ত কাজ শুরু করেনি পুরুলিয়া জেলায়, তারা কি বাহানা দিচ্ছে? তারা যেটা বাহানা দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে, উপভোক্তা রাকেশ মন্ডল, মোহিত মাহাতো বলেন বালির অভাবে বাড়ি তৈরির কাজ করা যায়নি, অথচ এখন সরকারের তরফ থেকে টাকা ফেরত চাইবে বলে শুনেছি। যেটা বললাম আমি, তারা এই বাহানা দিচ্ছে যে বালির জন্য আমরা এখনো পর্যন্ত কাজ শুরু করতে পারিনি। অনেকে ঘর ভেঙে বিপাকে পড়েছে। মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি বলেন যারা কাজ শুরু করেননি তাদের টাকা ফেরত দিতেই হবে। শুধু বালির অভাবের জন্য কাজ বন্ধ হতে পারে না, বালির যে সমস্যা হয়েছে তা দ্রুত মিটে যাবে। মানে আমি যেটা বললাম, যে যদি আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন, আপনাদের আমি আবারও বলবো, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা যদি আপনি পেয়ে থাকেন, আপনি কাজ শুরু করুন এবং দরকার পড়লে, প্রয়োজন পড়লে আপনারা গিয়ে পঞ্চায়েত অফিসে বলুন যে আমরা কাজ শুরু করেছি, আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা যাতে দেওয়া হোক। এবং দেখবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, ঠিক আছে, তারা কিন্তু খুব দ্রুত আপনার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেবে। এবং যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনাকে তো দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না, তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু টাকা কিন্তু ফেরত দিতে হবে। এবং আপনারা এটাও জানেন যে এই বাংলার বাড়ি প্রকল্পের যারা দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাবে, পাওয়ার পরে যদি আপনি বাড়ি কমপ্লিট করেন, তারপরে দেখবেন আপনাকে একটা বাথরুম তৈরির জন্য আরো কিন্তু 12,000 টাকা এক্সট্রা কিন্তু দেওয়া হয়, এবং সেই 12,000 টাকাও কিন্তু আপনার হাতছাড়া হবে। মানে এক কথা যদি আমরা বলতে চাই যে 1,32,000 টাকা কিন্তু আপনার হাতছাড়া হবে। এবং আপনারা হয়তো জানেন যে কিছু মানুষ, মানে কিছু নয়, একজনই আমি দেখলাম যে নন্দীগ্রামে তার বাড়ি, সে ওই 1,20,000 টাকায় বাড়ি তৈরি করতে পারবে না বলে সে গিয়ে টাকা ফেরত দিয়েছে। যদি আপনার মনে হয় যে আপনি নিজের পকেট থেকে কিছু টাকা লাগিয়ে বাড়ি করবেন না, যে টাকা সরকার দেবে সেই টাকাতেই বাড়ি তৈরি করবেন, তাহলে যে যতটুকু বাড়ি হয় ততটুকুই আপনি করুন, আপনি কিন্তু নিশ্চয়ই টাকা পাবেন। ছোট বাড়ি হতে পারে, বাট আপনি কিন্তু, যদিও আমরা জানি বাস্তবিক চিত্রটা কিন্তু অন্যরকম, কারণ একটা বাড়ি তৈরি করতে গেলে কখনো 1,20,000 টাকায় হয় না, আপনাকে কিন্তু পকেট থেকে টাকা লাগাতে হবে, প্রায় 3 লক্ষ টাকা লাগবে। এবং যে কারণে আমি কিন্তু বারবার আওয়াজ তুলেছি যে রাজ্য সরকারের উচিত, যেহেতু ইনফ্লেশন হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, সুতরাং মানুষের একটা অধিকার যে তার টাকাটা কিন্তু বাড়ানো হোক। বাংলার বাড়ি প্রকল্পের টাকা 3 লক্ষ টাকা, যেমন আমরা জানি যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2,67,000 টাকার মতো দেওয়া হয়, বা প্রায় 3 লক্ষ টাকা, ঠিক একই রকম বাংলার বাড়ি প্রকল্পটাও সেম পরিমাণ টাকা করাও। এবং আপনাদের বলবো আপনারা কিন্তু নিজের পকেট থেকে টাকা লাগিয়ে হলেও বাড়িটা করুন, না হলে কিন্তু আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এখনো বাড়ি তৈরি করেছেন এখনো, অথচ আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাননি। যদি এরকম হয়ে থাকে আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবেন।